হতাশ চিত্ততা নিয়ে ডাক্তার যখন বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় ওমরে ফারুক তার বডির দিকে তাকায় দেখেন, তার পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামাটা গিরার নিচে চলে গেছে। ওই সময়ও তিনি বলছেন, ও ডাক্তার, যে বান্দার পাজামা গিরার নিচে চলে যাবে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করুন, চরম অসুস্থ, চরমভাবে আহত তিনি, রক্তাক্ত অবস্থা। ওই সময় তিনি ওযুর পানি খুঁজলেন, কারণ আমার অর্ধেক নামাজ হয়েছে, নামাজটা আমি কমপ্লিট করতে পারি না, ওযুর পানি নিয়ে আসো, নামাজে দাঁড়াবো। কার স্মরণ বলে? আসতে বলবেন না, কার স্মরণ? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ, আমার হায়াত মনে হয় আর নাই, আমি মরে যাব, মৃত্যুর সমস্ত যন্ত্রণা আমাকে অ্যাটাক করে ফেলেছে, সাকরাতুল মাউত চলে আসছে, আমি আর বাঁচব না। আমার দোয়া মনে হয় আজকে কবুল হয়ে গেছে আব্দুল্লাহ, কারণ আমি সারা জীবন দোয়া করেছি আমি যেন শহীদ হয়ে যাই। আমি বড় ভাগ্যবান, আমাকে যে আঘাত করেছে সে মুসলিম না। অগ্নি উপাসক আবু লুলু মাজুসি, সে অগ্নি উপাসক, সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাচ্ছি। কিন্তু বড় আমার আশা ছিল, আব্দুল্লাহ, আমার বন্ধু আবু বকর আমার নবীর পাশে শুয়ে আছে, আমি নবীর পাশে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। কিন্তু আয়েশা মনে হয় আমাকে জায়গা দেবে কিনা জানি না। আম্মা জান আয়েশার কাছে যাও তো, আব্দুল্লাহ আমার সালামটা দিয়ে বলো তো, দেখো তো তার জায়গাটা আমার জন্য দেয় কিনা। আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বাঁচবো না আর বেশিক্ষণ। রক্তক্ষরণ হচ্ছিল, ভুঁড়িটা বের হয়ে গেছে, কোনো মতো কাপড়টা দিয়ে পেঁচে রাখা হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের কাছে গিয়ে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে গিয়ে বলছে, উম্মাহাতুল মুমিনিন, আব্বা জান আপনাকে সালাম দিয়েছেন, আমি ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলছি। উত্তর নেওয়ার পর তিনি বলছেন, আমার আব্বা শেষ সময় একটা আহ্বান করেছেন, একটা আবদার রেখেছেন আপনার কাছে, সেটা হলো আমার আব্বা জান আপনার ঘরে ঘুমাতে চান। অর্থাৎ আমার রাসূল যিনি ঘুমিয়ে আছেন যে জায়গায়, সেটা ছিল আম্মা জান আয়েশার ঘর ছিল। আপনি যদি অনুমতি দিতেন, পারমিশন দিতেন, আপনার জায়গায় আমার আব্বা জানের কবরটা হতো, আপনি দিবেন কিনা? আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, ইসলামের এই মহান খলিফা, আমার নবীর এত প্রিয় একজন প্রিয় ভাজন, অর্ধ জাহানের শাসনকর্তা খলিফা ওমরে ফারুকের মতো ব্যক্তি আমার কাছে একটা ছোট্ট আবদার করবে, আমি আয়েশা কেমন করে তাকে প্রত্যাখ্যান করি, আমি কেমন করে তাকে ফেরত দিয়ে দেই? আমি আমার নিজের অংশটুকু, নিজের জায়গাটা আমি খলিফাকে দান করে দিলাম। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্তের যে আচরণটা আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, নামাজ কি ভুলেছেন নাকি? আস্তে কর, নামাজ কি ভুলেছেন নাকি? জিকির কি ভুলেছেন নাকি? একটা বার কি রাসূল কি ভুলেছেন নাকি? আল্লাহকে ভুলেছেন নাকি? সবার আগে আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরটাই কলবকে প্রশান্তির মধ্যে রাখতে পারে। পৃথিবীর কোথাও আপনি প্রশান্তি পাবেন না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা শ্রেণীকে ভালোবাসেন। এক নম্বর শ্রেণী হলো যারা দাম্ভিক, আর দাম্ভিক যারা হয় তাদের মুখে কোনো জিকির থাকে না, তাদের মুখে কোনো জিকির থাকে না। নাম্বার 2 চলে আসি, আল্লাহ কাদেরকে ভালোবাসেন না? নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। প্রত্যেকটা আয়াতে আপনি লা ইউহিব্বু শব্দ পাবেন, মাথায় নিয়ে নেবেন। আল্লাহ পাক ভালোবাসেন ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসেন লা ইউহিব্বু। এই দিয়ে কোরআনে কারীমের ভিতরে একাধিক জায়গায় এসেছে 8 শ্রেণীকে ভালোবাসেন, 8 শ্রেণীকে ভালোবাসেন না। ভালোবাসেন না কাদেরকে, সেটার তালিকা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আমরা দাম্ভিক হব না বিনয়ী হব? বলুন, দাম্ভিক হব না বিনয়ী হব? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা
على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা বিনয়ী হবে। আমাকে ধমক দিল একজন, প্রাউড করে কথা বলল, আমি বিনয়ী হয়ে কথা বলবো। যে আমাকে গালি দেবে আমি তাকে মোহাব্বত করব। আমার ভিতরে কোনো রূঢ়তা থাকা যাবে না, ক্ষিপ্রতা থাকা যাবে না, মেজাজহীন ভারসাম্যহীন মেজাজ থাকা যাবে না, রাগ থাকা যাবে না। ইমানদার বান্দারা হবে বিনয়ী। কি হবে বলেন? জাহেলদের সঙ্গে তর্ক বিতর্কে যাবে না, সালামদের সেখান থেকে বিদায় নিয়ে নেবে। ইমানদাররা হবে সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবে। বাজে কোনো কথা মুখ থেকে বের হবে না, বাজে কোনো টাং তাদের মুখ থেকে উচ্চারণ হবে না, বাজে কোনো কথা শব্দচয়ন হবে না। এরপরে তারা কেমন হবে? তারা সত্যবাদী হবে, তারা আমানতদার হবে, তারা ওয়াদা রক্ষাকারী হবে, তারা নামাজে যত্নশীল হবে, লজ্জাস্থানের হেফাজত করবে। সূরা মুমিনুনের সামনের কয়েকটা আয়াত একটু দেখে নেব আমরা। 7টা গুণ আছে যার জান্নাতুল ফেরদাউস আছে তার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো যারা কাফির, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32। যারা কাফির আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কাফির কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়। মুসলিম পরিচয়ধারী, বাপ মুসলিম, দাদা মুসলিম, নিজেও মুসলিম পরিচয় দিয়ে সবার কাছে বলে বেড়ায়, কিন্তু সে কখন কাফের হয়ে গেছে সে নিজেও জানে না। আছে না নাই? যে ইমানদারের মুখ থেকে বের হবে শরীয়ত আইন মানি না, তার কি ইমান আছে নাকি? এই যে সুন্দর গান গাইছে, ফাইন গান গাইছে, গানের মধ্যে সব তুলে নিয়ে আসছে। যে শরীয়ত আইনকে মানতে চায় না, বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, তার ইমান আছে না গেছে? আবার উল্টা পাল্টাও কয়, সব দিকই বলে। আমার বন্ধুগণ, কুফরির কোন হালত যদি থাকি কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম ওয়া আমওয়ালুহুম মিনাল্লাহি শাইআ। আছে না? এটা আয়াত আছে। কোনো কাজে আসবে না তাদের কোনো আমল, তাদের কোনো সন্তান সন্ততি। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী যারা, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 276। আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ পাপাচারীকে খুব ভালোবাসেন না, মহব্বত করেন না। নাম্বার 5 হলো অহংকার আছে যার, আল্লাহ তাকে ভালোবাসেন না। অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে? অহংকার আছে যার, ধ্বংস আছে তার। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন হক সম্মিলিত আয়াত এটা। সব হকের কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, আমি কিন্তু দাম্ভিক যারা, অহংকারী যারা, আমি তাদেরকে পছন্দ করি না। অহংকার কার যোগ্যতা? বলেন কার যোগ্যতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 6 হলো যারা খিয়ানত করবে, আমি তাদেরকে মহব্বত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যারা খিয়ানত করে আমি তাদেরকে ভালোবাসি না। নাম্বার 7 হলো যারা ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টি করবে যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ।
আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর আইন চায় না তারা কি সমাজে শান্তি চায়? আসতে কয়, যারা আল্লাহর আইন চায় না তারা কি সমাজে শান্তি চায় না ফাসাদ চায়? তাদের রাজনীতির মূল উৎস হলো হত্যা রাজনীতি। যাদের রাজনীতির মূল উৎস হয় হত্যা রাজনীতির লাশ রাজপথে ফেলে যারা রাজনীতি করে, এরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। শরীফ ওসমান হাদি রাজপথে জীবন দিয়েছে। শরীফ ওসমান হাদিকে আমি বলি একটা ধমকেতু হঠাৎ আসলো, হঠাৎ একটা জ্বলে দুনিয়া থেকে বিদায় নিল। গুলি লাগলো তার মাথায়, আর গোটা জাতির মাথার মধ্যে হাদি ঢুকে গেল। আল্লাহু আকবার বলেন। শরীফ ওসমান হাদি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, মূল একটা শিক্ষা। হাদি শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষা সেটা হলো জাতির শত্রুকে আগে চিনতে হবে জাতি রক্ষা করার জন্য। এটা হাদি শিখিয়েছে। যুবকরা, রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। হাদি রক্তের প্রতিটি ফোঁটা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা রক্ষা কবচ হয়। এর জন্য লক্ষ্য হাদির রূপ নিয়ে রাজপথে লড়াই করতে হবে। রাজি আছো যুবকরা? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিককে কখনো পছন্দ করেন না, ভালোবাসেন না। অহংকার করার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না, কার? একমাত্র অহংকার আল্লাহই দেখাতে পারেন। পৃথিবীতে কোনো বান্দা অহংকারী হতে পারে না। অহংকার প্রদর্শন একমাত্র আল্লাহর জন্যই খাস। আল্লাহ অহংকার দেখাতে পারবেন, কারণ এই বিশাল বিস্তৃত জমিনটা কার? আর বিশাল সূর্য আকাশটা কার? এক আকাশ না সাত আকাশ? সাত আকাশের মালিক তিনি। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলেন, আমি ৮ শ্রেণীকে ভালোবাসি না, ৮ শ্রেণীকে ভালোবাসি, মহব্বত করি। একদম কোরআন থেকে আমি রেফারেন্স দিয়ে বলছি, আল্লাহ পাক কোথায় কোথায় ভালোবাসার কথা বলেছেন, কোথায় কোথায় ঘৃণার কথা বলেছেন। নাম্বার 1 আমরা শুনলাম, অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু দাম্ভিক কখন হয়, অহংকার কখন হয়? যে সময় বান্দার মধ্যে জিকিরের পরিমাণটা কমে যায়, আল্লাহর স্মরণটা কমে যায়। আল্লাহ বলেছেন কোন বান্দা সফল? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছেন, সূরা আলার মধ্যে সুন্দর করে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, সবচেয়ে উপরে যিনি তিনি কে? সবচেয়ে উপরে যিনি তিনি কে? আল্লাহ তাআলা। তার উপরে কেউ নাই, সর্বোচ্চ তিনি। আমার বন্ধুগণ, কত বড় তিনি, কত মহান তিনি, বিভিন্ন জায়গায় তার পরিচয় তিনি নিজেই দিয়েছেন। গোটা কোরআনকে আমরা যদি একটু ভাগ করে নেই, 3 ভাগের 1 ভাগ জুড়ে আল্লাহ তার নিজের পরিচয়টা দিয়েছেন তাওহীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ছোট্ট একটা সূরার মধ্যে মোটামুটি সংক্ষিপ্ত একটা পরিচয় পেয়ে যাই। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ নাই। আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন
ولا نوم له ما في السماوات وما له ما في السماوات وما في الأرض জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রবের তাসবিহ প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার শুরুতে বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, বলুন তো আ'লা, আবার বলেন আ'লা। এটা কিন্তু এই মাখরাজটা খুব সুন্দর করে পড়তে হবে। বলেন আ'লা। আলা মানে উপর, আলা মানে কি? আ'লা, সর্বোচ্চ জিনিস। আ'লা, বলেন আ'লা। সূরাতুল আ'লার এই একটা আয়াতেই তিনটি মৌলিক আকীদার ভিত্তি ও বিস্ময়কর একটা শিক্ষার মধ্যে আছে। সাব্বাহা, নাম্বার 1, সাব্বাহা শুধু তাসবিহ নয়, এটি জীবন ব্যবস্থা। এই শব্দটি এসেছে তাসবিহ ধাতু থেকে, যার শাব্দিক আভিধানিক অর্থ হলো কোনো কিছুকে সকল অপূর্ণতা, সীমাবদ্ধতা, দুর্বলতা, মানবিক কল্পনা থেকে সম্পূর্ণ পবিত্র ঘোষণা করা। এখানে এটি শুধু সুবহানাল্লাহ উচ্চারণের নির্দেশ নয়, রবের পক্ষ হতে একটি সুস্পষ্ট ঘোষণা, বান্দা তোমার চিন্তা, বিশ্বাস, অনুভূতি, কল্পনায়, কর্মে আল্লাহ সম্পর্কে কোনো সীমা আরোপ করবে না। তিনি সমগ্র সৃষ্টির ভাবনার ঊর্ধ্বে, পরিপূর্ণ, নির্ভুল এবং অসীম। আল্লাহু আকবার। তাসবিহের একটা ব্যাখ্যা গেল। এরপরে সাব্বিহিসমা রাব্বিকা, এটি শুধু নাম নয়, এটা তার সত্তার পরিচয়। রবের তাসবিহ করো বলা হয়নি, বলা হয়েছে রবের নামের তাসবিহ করো। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমার রবের নামের তাসবিহ করো। রবের নামের তাসবিহ করো আরবি বালাগাতের দৃষ্টিতে এটি অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিত দেয় আল্লাহর নামই এমন পবিত্রতা আছে, তার নাম উচ্চারণ করাটাও ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। এই নামের মধ্যে আছে রুবুবিয়্যাত, পরিচর্যা, লালন পালন, সর্বাঙ্গীন তত্ত্বাবধানের। এই নির্দেশ বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মহান রবের হুকুম মেনে চলার গভীর একটা আহ্বান। আল্লাহু আকবার। এখানে ব্যক্তিগত সম্বোধন, তিনি শুধু সৃষ্টি জগতের রব নন, তিনি তোমার রব। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দুর্বলতা, প্রতিটি উত্থান এবং পতনেরও তিনি রব। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আর আ'লা এটার মানে সবকিছুর উপরে সর্বোচ্চ যিনি। কিসের উপরে? ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ, মর্যাদার দিক থেকে সর্বোচ্চ, মহত্বের দিক থেকে সর্বোচ্চ, অস্তিত্বের দিক থেকেও তিনি সর্বোচ্চ। আ'লা। তিনি শুধু আসমানের উপর নন, তিনি মানুষের কল্পনারও উপরে। মানুষের কল্পনারও উপরে, কল্পনা যা করে তার উপরে কে? আল্লাহ। দেখেন না কত কল্পনা করলো, কত। দিল্লি আছে, দিল্লি যেহেতু আমাকে আছে, আমাকে কে সরাবে? কিন্তু সকল কল্পনার উপরে যিনি, তিনি কে? সব বুমেরাং করে দিয়েছেন। সেই রবের নাম কি? সে রবের নাম কি? আল্লাহ। এখানে আল্লাহ যেন ঘোষণা দিচ্ছেন, তোমার চারদিকে যা কিছু হয়, তোমার চারদিকে যা কিছু মহান মনে হয়, ক্ষমতা, রাজত্ব, জ্ঞান, প্রভাব, সবই আমার অধীন। আমি সবার ঊর্ধ্বে, আমি সকলের ঊর্ধ্বে, তাই তুমি আমার আনুগত্য করবে। আমি ছাড়া সকল কিছুই তোমার জীবনে একদম মূল্যহীন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তাফসীরের আলোকে গভীর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এই আয়াতের মাধ্যমে মানুষের অন্তরকে প্রথমে শুদ্ধ করা হয়েছে। কারণ যার জীবনে রবের সংজ্ঞা ভুল, তার গোটা জীবন ব্যবস্থাটাই ভুল। যে রবের সংজ্ঞা জানে না,
তার গোটা জীবন ব্যবস্থাটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই আয়াত ঘোষণা করছে মানুষের সকল ভয়, আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধার চূড়ান্ত কেন্দ্র হবে এক আল্লাহ তাআলাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হলে তিনি সেজদায় পড়তে শুরু করলেন। এই আয়াতটা নাজিল হওয়ার মাত্রই রাসূল সেজদায় পড়ে গেলেন। যখন তুমি যত নিচু হয়ে যাবে তোমার রব তত মহান হয়ে উঠবে। তুমি যত নিচু হবে আমার রব তত কি হবেন? মহান হয়ে যাবে। তুমি মহান রবের ভালোবাসায় তোমার উঁচু শিরকে সবচেয়ে নিচে অবনত করবে। তোমার রব যিনি সবচেয়ে উঁচুতে আছেন তিনি তার রহমতের চাদরে তোমাকে আগলে রাখবে, তোমাকে সম্মানিত করবে। এই আয়াত আমাদের চিন্তার বিপ্লব ঘটায়। আজ মানুষ নিজের ইগোকে বড় বানাতে চায়, নিজের অবস্থানকে উচ্চ করতে চায়, নিজের নামকে মহিমান্বিত করতে চায়। কিন্তু এই এক আয়াত বলে দেয় তোমাকে নিজেকে বড় বানানো যাবে না, মহান রবের মহানতা ঘোষণা করতে হবে, সেই মহান রবই তোমাকে বড় করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বড় হব না আল্লাহ বড় করবেন? যখন মনে হবে যে আমি বড় হব, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই আয়াতের সঙ্গে আর যায় না। সম্মানিত ভাইরা, যে আল্লাহ তাআলা আ'লা বলে চিনে সে কখনো মানুষের সামনে মাথা বিক্রি করে না, সে কখনো অন্যায় করে না, সে কখনো নিজেকে নিয়ে অহংকার করে না, সে কখনো আল্লাহ রাসূলের বিচার ফায়সালার বাইরে কোনো নতুন বিধান তৈরি করতে চায় না। সুতরাং সূরা আলার এই আয়াতটা তিনটা মৌলিক আকীদার ভিত্তি তিনি শিক্ষা দিচ্ছেন। এক হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি বলেন? পবিত্র। নাম্বার 2 হচ্ছে তিনি রব। তিনি কি বলেন? রব, অর্থাৎ পালনকর্তা, পরিচালক, একমাত্র বিধানদাতা। নাম্বার 3 শিক্ষা দিচ্ছে হলো আ'লা, তিনি সর্বোচ্চ, তুলনাহীন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই জ্ঞানের অভাব যার মধ্যে থাকে সেই হয় দাম্ভিক। সে হয় কি? দাম্ভিক। অহংকার তার মধ্যে চলে আসে। কিন্তু অহংকারকে চূর্ণ করার জন্য বান্দার কাজ হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের হৃদয়ের যে প্রশান্তি, এই প্রশান্তি কখনো অর্থ দিয়ে কভার হবে না, লোকবল দিয়ে কভার হবে না, দল দিয়ে কভার হবে না, ব্যবসা বাণিজ্য দিয়ে কভার হবে না। বান্দার হৃদয়ের যে প্রশান্তি, একমাত্র একটা কাজেই প্রশান্তি থাকবে, তার নাম হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর স্মরণে অন্তরকে প্রশান্ত করে। আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর জিকির ছাড়া বান্দার কখনো হৃদয়ে প্রশান্ত হতে পারে না। আল্লাহ তাআলা এখানে আলা শব্দ বলেছেন, এখানে আলেম ওলামা আছেন। আলা এটা হচ্ছে একটা সিগন্যাল শব্দ, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার। এটা কাউকে নাড়া দিয়ে জাগায় তুলে বলেছেন সাবধান, আলা বিভ্রান্ত হয়ে যেও না, গাফিল হয়ে গেলে পরে। আলা সাবধান, আল্লাহ সাবধান বাণী বলে বলছেন আমার জিকিরটাই তোমার হৃদয়কে প্রশান্ত করবে। আলা বিযিকরিল্লাহ, এখানে বিযিকরিল্লাহ, এখানে বা হরফে জার এসেছে, লাজিমি কারণ বোঝানোর জন্য এসেছে। আল্লাহ এখানে খাস করে দিয়েছেন একমাত্র আল্লাহর স্মরণই পারে মানুষকে শান্তি মিলায়া দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতমাইন্নু শব্দটা মিম নুন থেকে এসেছে, গভীর ভাবে বসে যাওয়া, একদম স্থির হয়ে যাওয়া। এখানে শান্তির যে বড় অর্থ হলো অস্থির হৃদয় সম্পূর্ণভাবে স্থির হয়ে যাওয়া। যেন কোনো আগুন নির্বাপিত করে বরফ শীতল হাওয়া প্রবাহিত হয়ে যায়। কুলুব এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। এটা কোনো জাতি, যে কোনো জাতি, যে কোনো যুগে, যে কোনো হৃদয় শান্তির যদি কোনো উপায় খুঁজতে চায় সেটা হলো আমার আল্লাহ তাআলার জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো জাতি, যে কোনো ব্যক্তি, তাতমাইন্নুল কলব না কুলুব, কুলুব বহুবচন ব্যবহার করা হয়েছে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেহেতু মাগরিবের পরই বয়ান চলছে, একটু আমি ডিপ আলোচনার দিকে আমি কথা বলার চেষ্টা করছি। একটু
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মানুষ টাকা আছে, শান্তি নাই, বন্ধু আছে কিন্তু আত্মার কোনো সঙ্গ নাই। আমি কি ভুল বলছি? টাকা আছে কি নাই, শান্তি নাই, বউটা আরেকজনের সঙ্গে লাইন মারে, মেয়েটা আরেক জায়গায় গিয়ে আড্ডা মারে, কোথাও কোনো শান্তি নাই। এরপরে বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান আজ স্বীকার করেছে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস এ হায়ার কানেকশন। আমার বন্ধুগণ, এর জন্য হায়ার যে কানেকশন দরকার, সেই কানেকশনটার নাম হলো আলা বিযিকরিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। যে মোবাইলের চার্জ নাই, যে মোবাইলের চার্জই থাকে না, ব্যাকপার্ট লাগায় আর গ্লাস পেপার লাগায় কি করবেন? কোনো কাম হবে না, কারণ চার্জই তো নাই। এই জন্য আগে চার্জ থাকতে হবে। সেই বান্দার চার্জ হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করব কার নামের? আসতে বলবেন না, কার নামের? আল্লাহর নামের। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর জিকির ছাড়া মানুষের দিলটা ফাঁকা হয়ে যাবে। এবং আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার জিকির থেকে, যারা আমার স্মরণ থেকে, যারা আমার সালাত থেকে, যারা আমার কোরআন থেকে, যারা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে কোনো প্রশান্তি আসবে না। সে সারা বছরের 365 দিনের 300 দিন বিমানে চড়বে, 5 স্টার হোটেলে থাকবে, উন্নত জীবন বাহিনী থেকে মনে হবে, কিন্তু তার হৃদয়ে কোনো প্রশান্তি থাকবে না। দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তাকে হাসরের দিন আমি তাকে অন্ধ করে আমার সামনে হাজির করব। আমার বন্ধুগণ, এই আয়াতটা যখন আমি পড়ি প্রচন্ড ভয় পাই, কারণ 10টা মিনিট চক্ষু বন্ধ রাখলে পরে চাইতে বড় পানিশমেন্ট কিছু আছে নাকি? হাসরের দিন কোনো পথ জানা নাই আমাদের। হাসরের দিনটা এমন কণ্টকীর্ণ ময়দান হবে, কোনো অজানা একটা পথ। সেই পথে যদি চোখটা অন্ধ হয়ে যায়, সেদিন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ তুমি আমাকে কেন আজকে অন্ধ করে তুললে তোমার সামনে? আল্লাহ বলবেন, আমি তোর কাছে আমি আমার আয়াত দিয়েছিলাম, তুই ভুলে গিয়েছিলি। তুই যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলি, আজকের দিন ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে আমি ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। সবকে ভুললেও ভোলা যাবে না কাকে? আসতে কয়, ভোলা যাবে না কাকে? কাকে ভোলা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর জিকিরটা কি? একজন খলিফার জীবনের অন্তিম সময়ের কথাটা মনে হয়ে গেল, একটু কান লাগায় কথাটা শুনবেন। ইসলামের খলিফা হলো কয়জন বলেন? খলিফায়ে রাশিদের 30 বছরের কয়জন খলিফা ছিলেন বলেন? 4 জন। 1 নম্বর খলিফার নাম কি? আবু বকর। নাম্বার 2 কে? নাম্বার 2 কে? ওমর। নাম্বার 3 কে? উসমান। নাম্বার 4 কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন খলিফা ছিলেন, তারা খেলাফত কায়েম করেছিলেন। তাদের রাষ্ট্রের মূল আইনটা ছিল কি? তাদের রাষ্ট্রের মূল আইনটা ছিল কি বলেন? রাষ্ট্রের মূল আইন কি ছিল? কোরআন। জি, বসুন। তাদের রাষ্ট্রের মূল আইনটা ছিল হলো কোরআন। 2 নম্বর খলিফার নাম আমরা কি বললাম বলেন? 2 নম্বর খলিফার নাম কি? যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা মদিনায় তখন ছিল না। উনি চেয়েছেন মদিনা শহরে তার মৃত্যু হোক এবং শহীদ মৌত হোক। সারা জীবনেই দোয়া করেছেন। উনি নামাজে দাঁড়াইছেন। নামাজের 2য় রাকাতে গিয়ে আবু লুলু মাজুসি মুগিরার দাস, আবু লুলু মাজুসি অগ্নি উপাসক করলো কি? পিছন দিক থেকে এসে তার ডান পাশে পেটে বিষাক্ত ছুরিকাঘাত করল। ওই ছুরিকাঘাত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিয়ন্ত্রণ হারায় ফেলেন নাই।
শক্তই ছিলেন, কিন্তু পিছন দিক থেকে আবার তল পেটের দিকে আরেকটা ছুরিকাঘাত যখন করলো, আর তিনি পারলেন না, লুটিয়ে পড়লেন মাটিতে, সেন্সলেস হয়ে গেলেন। নামাজ তার আর পড়া হলো না। অনেকক্ষণ পর সেন্স ফিরল তার। ছিল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, পানি দাও তো। সঙ্গে সঙ্গে বলছেন, আব্বা আমি দ্রুত পানি আনতেছি, ব্যবস্থা করছি। ছেলে ভাবছে মনে হয় আমার আব্বা পানির জন্য ছটফট করছে। যখন তাকে পানি সামনে না হাজির করা হলো, তিনি বলছেন আমার তো নামাজ হয় নাই। সুবহানাল্লাহ। উনি পান করার জন্য পানি চান নাই। উনি বললেন, শোনো আব্দুল্লাহ, 2 রাকাতে আমি, দ্বিতীয় রাকাতে আমি আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়েছিলাম, আমার নামাজটা তো হয় নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার নামাজটা পড়া দরকার, ওযু বানায়া নিলেন। ওই অবস্থায় তিনি কষ্ট করে নামাজটা পড়লেন। হাকিম চলে আসলো, ডাক্তার চলে আসলো তার চিকিৎসা করার জন্য। যখন চিকিৎসা শুরু করবে, বলা হলো 1 গ্লাস দুধ নিয়ে আসা হোক। দুধ নিয়ে আসা হলো। সেই দুধের গ্লাসটা যখন তার হাতে দেওয়া হলো, বলা হলো আপনি এটা পান করুন। বিসমিল্লাহ বলে তিনি সেবন করলেন। পান যখন করলেন, কিন্তু তলপেট দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বলছে চিকিৎসা শেষ, এই রোগের কোনো চিকিৎসা করা যাবে না। হতাশ চিত্ততা নিয়ে ডাক্তার যখন বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় ওমর ফারুক তার বডির দিকে তাকায় দেখেন, তার পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামাটা গিরার নিচে চলে গেছে। ওই সময়ও তিনি বলছেন, ও ডাক্তার, যে বান্দার পাজামা গিরার নিচে চলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করুন, চরম অসুস্থ, চরমভাবে আহত তিনি, রক্তাক্ত অবস্থা। ওই সময় তিনি ওযুর পানি খুঁজলেন, কারণ আমার অর্ধেক নামাজ হয়েছে, নামাজ তো আমি কমপ্লিট করতে পারি না, ওযুর পানি নিয়ে আসো, নামাজে দাঁড়াবো। কার স্মরণ বলে? আসতে বলবেন না, কার স্মরণ? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ আমার হায়াত মনে হয় আর নাই, আমি মরে যাব, মৃত্যুর সমস্ত যন্ত্রণা আমাকে অ্যাটাক করে ফেলেছে, সাকরাতুল মাউত চলে আসছে, আমি আর বাঁচব না। আমার দোয়া মনে হয় আজকে কবুল হয়ে গেছে আব্দুল্লাহ, কারণ আমি সারা জীবন দোয়া করেছি আমি যেন শহীদ হয়ে যাই। আমি বড় ভাগ্যবান, আমাকে যে আঘাত করেছে সে মুসলিম না। অগ্নি উপাসক আবু লুলু মাজুসি, সে অগ্নি উপাসক, সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাচ্ছি। কিন্তু বড় আমার আশা ছিল, আব্দুল্লাহ আমার বন্ধু আবু বকর আমার নবীর পাশে শুয়ে আছে, আমি নবীর পাশে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আমি নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু আয়েশা মনে হয় আমাকে জায়গা দেবে কিনা জানি না। আম্মা জান আয়েশার কাছে যাও তো, আব্দুল্লাহ আমার সালামটা দিয়ে বলো তো, দেখো তো তার জায়গাটা আমার জন্য দেয় কিনা। আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বাঁচবো না আর বেশিক্ষণ। রক্তক্ষরণ হচ্ছিল, ভুঁড়িটা বের হয়ে গেছে, কোনো মতো কাপড়টা দিয়ে পেঁচে রাখা হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের কাছে গিয়ে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে গিয়ে বলছে, উম্মাহাতুল মুমিনিন, আব্বা জান আপনাকে সালাম দিয়েছেন, আমি ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলছি। উত্তর নেওয়ার পর তিনি বলছেন, আমার আব্বা শেষ সময় একটা আহ্বান করেছেন, একটা আবদার রেখেছেন আপনার কাছে, সেটা হলো আমার আব্বা জান আপনার ঘরে ঘুমাতে চান। অর্থাৎ আমার রাসূল যিনি ঘুমিয়ে আছেন যে জায়গায়, সেটা ছিল আম্মা জান আয়েশার ঘর ছিল। আপনি যদি অনুমতি দিতেন, পারমিশন দিতেন, আপনার জায়গায় আমার আব্বাজানের কবরটা হতো, আপনি দিবেন কিনা? আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, ইসলামের এই মহান খলিফা, আমার নবীর এত প্রিয় একজন প্রিয় ভাজন, অর্ধ জাহানের শাসনকর্তা খলিফা ওমর ফারুকের মতো ব্যক্তি আমার কাছে একটা ছোট্ট আবদার করবে, আমি আয়েশা কেমন করে তাকে প্রত্যাখ্যান করি, আমি কেমন করে তাকে ফেরত দিয়ে দেই? আমি আমার নিজের অংশটুকু, নিজের জায়গাটা আমি খলিফাকে দান করে দিলাম। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন,
কিন্তু বিদায় নেওয়ার আগ মুহূর্তের যে আচরণটা আমি আপনাদেরকে বললাম, যেটা বলার উদ্দেশ্য হলো, নামাজ কি বলেছেন নাকি? আস্তে কর। নামাজ কি বলেছেন নাকি? জিকির কি বলেছেন নাকি? একটা বার কি রাসূল কি বলেছেন নাকি? আল্লাহকে বলেছেন নাকি? সবার আগে আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকিরটাই কলবকে প্রশান্তির মধ্যে রাখতে পারে। পৃথিবীর কোথাও আপনি প্রশান্তি পাবেন না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা শ্রেণীকে ভালোবাসেন। এক নম্বর শ্রেণী হলো যারা দাম্ভিক। আর দাম্ভিক যারা হয় তাদের মুখে কোনো জিকির থাকে না, তাদের মুখে কোনো জিকির থাকে না। নাম্বার 2 চলে আসি, আল্লাহ কাদেরকে ভালোবাসেন না? নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। প্রত্যেকটা আয়াতে আপনি লা ইউহিব্বু শব্দ পাবেন, মাথায় নিয়ে নেবেন। আল্লাহ পাক ভালোবাসেন ইউহিব্বু, আল্লাহ পাক ভালোবাসেন লা ইউহিব্বু। এই দিয়ে কোরআনে কারীমের ভিতরে একাধিক জায়গায় এসেছে 8 শ্রেণীকে ভালোবাসেন, 8 শ্রেণীকে ভালোবাসেন না। ভালোবাসেন না কাদেরকে সেটার তালিকা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আমরা দাম্ভিক হব না বিনয়ী হব? বলুন, দাম্ভিক হব না বিনয়ী হব? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إنها ساءت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা বিনয়ী হবে। আমাকে ধমক দিল একজন, প্রাউড করে কথা বললাম, আমি বিনয়ী হয়ে কথা বলবো। যে আমাকে গালি দেবে আমি তাকে মোহাব্বত করব। আমার ভিতরে কোনো রূঢ়তা থাকা যাবে না, ক্ষিপ্রতা থাকা যাবে না, মেজাজহীন ভারসাম্যহীন মেজাজ থাকা যাবে না, রাগ থাকা যাবে না। ইমানদার বান্দারা হবে বিনয়ী। কি হবে বলেন? জাহেলদের সঙ্গে তর্ক বিতর্কে যাবে না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেবে। ইমানদাররা হবে সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবে। বাজে কোনো কথা মুখ থেকে বের হবে না, বাজে কোনো টাং তাদের মুখ থেকে উচ্চারণ হবে না, বাজে কোনো কথা শব্দচয়ন হবে না। এরপরে তারা কেমন হবে? তারা সত্যবাদী হবে, তারা আমানতদার হবে, তারা ওয়াদা রক্ষাকারী হবে, তারা নামাজে যত্নশীল হবে, লজ্জাস্থানের হেফাজত করবে। সূরা মুমিনুনের সামনের কয়েকটা আয়াত একটু দেখে নেব আমরা। 7টা গুণ আছে যার জান্নাতুল ফেরদাউস আছে তার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো যারা কাফির, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32। যারা কাফির আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। কাফির কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়। মুসলিম পরিচয়ধারী, বাপ মুসলিম, দাদা মুসলিম, নিজেও মুসলিম পরিচয় দিয়ে সবার কাছে বলে বেড়ায়, কিন্তু সে কখন কাফের হয়ে গেছে সে নিজেও জানে না। আছে না নাই? যে ইমানদারের মুখ থেকে বের হবে শরীয়ত আইন মানি না, তার কি ঈমান আছে নাকি? এই যে সুন্দর গান গাইছে, ফাইন গান গাইছে, গানের মধ্যে সব তুলে নিয়ে আসছে। যে শরীয়ত আইনকে মানতে চায় না, বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, তার ঈমান আছে না গেছে? আবার উল্টা পাল্টাও কয়, সব দিকই বলে। আমার বন্ধুগণ, কুফরির কোন হালত যদি থাকি কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম ওয়া আমওয়ালুহুম মিনাল্লাহি শাইআ। আছে না? এটা আয়াত আছে। কোনো কাজে আসবে না তাদের কোনো আমল, তাদের কোনো সন্তান সন্ততি। নাম্বার 4 হলো অকৃতজ্ঞ পাপাচারী যারা, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 276। আল্লাহ রাব্বুল আলামিন
অকৃতজ্ঞ পাপাচারীকে খুব ভালোবাসেন না, মোহাব্বত করেন না। নাম্বার 5 হলো অহংকার আছে যার, আল্লাহ তাকে ভালোবাসেন না। অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে? অহংকার আছে যার, ধ্বংস আছে তার। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বানিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন হক সম্মিলিত আয়াত এটা। সব হকের কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, আমি কিন্তু দাম্ভিক যারা, অহংকারী যারা, আমি তাদেরকে পছন্দ করি না। অহংকার কার যোগ্যতা? বলেন বলেন, কার যোগ্যতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 6 হলো যারা খিয়ানত করবে, আমি তাদেরকে মহব্বত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যারা খিয়ানত করে আমি তাদেরকে ভালোবাসি না। নাম্বার 7 হলো যারা ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টি করবে যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। যারা আল্লাহর আইন চায় না, তারা কি সমাজে শান্তি চায়? আসতে কয়, যারা আল্লাহর আইন চায় না তারা কি সমাজে শান্তি চায় না ফাসাদ চায়? তাদের রাজনীতির মূল উৎস হলো হত্যা রাজনীতি। যাদের রাজনীতির মূল উৎস হয় হত্যা রাজনীতি, লাশ রাজপথে ফেলে যারা রাজনীতি করে, এরা সবগুলো ফেরেশতাদের প্রেতাত্মা। শরীফ ওসমান হাদি রাজপথে জীবন দিয়েছে। শরীফ ওসমান হাদিকে আমি বলি একটা ধমকেতু। হঠাৎ আসলো, হঠাৎ একটা জ্বলে দুনিয়া থেকে বিদায় নিল। গুলি লাগলো তার মাথায়, আর গোটা জাতির মাথার মধ্যে হাদি ঢুকে গেল। আল্লাহু আকবার বলেন। শরীফ ওসমান হাদি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, মূল একটা শিক্ষা। হাদি শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষা সেটা হলো জাতির শত্রুকে আগে চিনতে হবে জাতি রক্ষা করার জন্য। এটা হাদি শিখিয়েছে। যুবকরা, রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। হাদি রক্তের প্রতিটি ফোঁটা আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা রক্ষা কবচ হয়। এর জন্য লক্ষ্য হাদির রূপ নিয়ে রাজপথে লড়াই করতে হবে। রাজি আছো যুবকরা? রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাদির জীবন থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হলো শত্রুকে আগে চিনতে হবে আমাদের, দালালি নয়। কারো গোলাম হতে চাই না, আমরা আজাদ হতে চাই। গোলামি না আজাদি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আছে যার, সে কারো কাছে মাথা নত করে না। আর মুনাফিক যারা, তারা সিট হয়ে পড়ে মাথা নত করে। আমরা মাথা নত করবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? পৃথিবীর সকল প্রাণীও কার জিকির করে? কার জিকির করে? আল্লাহ। লা তাফকাহুনা তাসবিহাহুম। ওই সমস্ত প্রাণীর জিকির তোমরা বোঝো না, প্রাণীর তাসবিহ তোমরা বোঝো না, তোমরা অনুধাবন করতে পারো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা যে জিকির করে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বান্দার মধ্যেই সমস্যা। বান্দা মাঝে মাঝে ফাউল করে, মাঝে মাঝে কি করে? ইন্নাল ইনসানা লাকাফুর। নিঃসন্দেহে বান্দা হলো অতিশয় অকৃতজ্ঞ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি আমরা,
ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান কখনো হাতছাড়া করা যাবে। বহু দল আপনাকে অফার করবে, বহু দল আপনাকে দলীয় পদ দিয়ে দেবে, কিন্তু সব বিক্রি করলো, আমরা ঈমানকে বিক্রি করতে পারবো না। ঈমান বিক্রি করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো? আগ্রহ আছে শোনার? আজান যে হয়ে যাবে এখন। সম্মানিত ভাইয়েরা, মেহমান এশার পরে আরেকজন আছেন, উনি হচ্ছেন হাদিসের চলন্ত বিশ্বকোষ। হাদিসের কি চলন্ত বিশ্বকোষ? একটা হাদিস যাচ্ছে এরকম, যেখান থেকে আপনি প্রশ্ন করবেন সিয়াসিত্তার, আল্লাহ তাআলা তার সিয়াসিত্তার জন্য তার দুই চোখের সামনে হাজির করে দিয়েছেন। অত্যন্ত হাদিস বিশারদ তিনি কথা বলবেন। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তার সকল খেদমতকে দ্বীনের জন্য কবুল করে দাও। সবাই থাকবে। এটা নামাজের পরে দ্বিতীয় পর্ব শুরু হবে। আমি এই প্রোগ্রামটা দিয়েছি এরশাদ আমার অত্যন্ত কাছের, খুবই প্রিয় মানুষ। মালয়েশিয়া, সিঙ্গাপুরে ওখানে গেলেও আমার খেদমতে সে নিয়োজিত থাকতো। যেখানে যাই সেখানে একটা পাগল, আলহামদুলিল্লাহ আলেম পাগল। আল্লাহ তুমি এরশাদের সকল খেদমতকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমি মাত্র 1.5 মাস আগে আমাকে ফোন দিল, আমি ডেটটা দিয়েছি, বললাম আমার এছাড়া এবছর কোনো ডেট ফাঁকা নেই। আমার এখন মাহফিল আছে হচ্ছে বেশি দূরে না, মাত্র টেকনাফ। বেশি দূরে? কি দূরে আছে? দূরে মনে হচ্ছে? আচ্ছা, তাহলে ভালোই, কিন্তু দূরে আছে। আমাকে সেখানে যেতে হবে। সেখানে 9টায় আলোচনা হওয়ার কথা, মূল প্রোগ্রামটা সেখানে আছে। তো আমি শুধু এই স্মৃতিময় এই মাঠে এসেছি। একবার মাঠে মাহফিল করেছি, আরেকবার মাহফিল করতে পারিনি। এই একটা আগ্রহ আমার কাজ করছিল। আমি এসেছি। খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাই, ঈমান আনা সহজ, ঈমানটা টিকে রাখাইটাই কঠিন। ঈমান টিকে রাখতে হবে। একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেঁচে দেয়, আছে কিনা বলেন? একটা চেয়ার, এটা একটা ক্ষমতার চেয়ার। ধরুন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। চেয়ার মূলত কার? আসতে বলেন, চেয়ার মূলত কার? আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য কাউকে দায়িত্ব দিয়ে বসায় না। এখন আপনার একটা সমর্থনে একটা চেয়ারে একটা ব্যক্তি বসবে, দুজন ব্যক্তি আছে সেখানে, যে কোনো একজন ওখানে বসবে। একটা চোর, একটা আল্লাহওয়ালা। একটা চোর আর একটা কি? আল্লাহওয়ালা। এখানে কি আপনার দায়িত্ব নাই? আছে দায়িত্ব নাই? আল্লাহওয়ালা লোকটা যখন ওই লোকের কাছে যায়, ভাই আমি তো আসছি এই চেয়ারে, আমাকে জনগণ বসায় দিতে চায়, আমাকে বলা হয়েছে, আপনি এত ভালো মানুষ, আপনি জায়গায় আসছেন কেন? এরকম বলে কিনা বলেন? বলে কিনা বলেন? মানে চেয়ারটা এই 54 বছরের জাতি মনে করেছিল যে এই চেয়ারটা ভালো লোকের জন্য না, চোর আর ডাকাতদের জন্য। এই চেতনা লালন করার জন্য সর্বশেষ ফ্যাসিস্ট সরকার 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আমরা কোন চোরদের হাতে আর ক্ষমতা দিতে চাই না, ডাকাতদের হাতে ক্ষমতা দিতে চাই না। যা ভুল করেছে আর জেনে শুনে আর ভুল করতে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। এই জায়গায় আপনি যদি কোনো চোরকে যদি সমর্থন দিয়া তাকে যদি দায়িত্বে বসায় দেন, ওই চোর যত চুরি করবে আপনার আমলনামায় তো কোনো যাবে না, চুরির গুনাহ যাবে কিনা? যাবে কিনা বলেন? এই জন্য এই বিষয়টা আমরা, ঈমান যেন বিক্রি না হয়, ঈমানকে আমরা ধরে রাখবো জীবনের সকল জায়গায়। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এক সাহাবী ঈমান এনেছেন। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। ঈমান আনার পরে এই নিউজটা চলে গেছে তার আপন চাচার কানে, যে চাচা তাকে ছোট থেকে বড় করেছে, বাপ জন্মের আগেই মারা গেছে, চাচার হাতেই মানুষ হয়েছে। তো যখন মারা গেছে, চাচাই তাকে মানুষ করেছে, পিতৃব্য। যখন শুনতে পারলো ভাতিজা কালিমা পড়ে দিন গ্রহণ করেছে, বলল যে ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। শুনবেন কেন? দেখেন আশহাদু আল্লা ইলাহা। চাচা খেপে গিয়ে বলতেছে, তুমি এত বড় উদ্ধত আচরণ করলা, তুমি আমার বাপ চাচা সব ছেড়ে দিয়া তুমি
অন্যদিকে চলে গেলা, বাপদাদা ধর্মের চুন খেলি মানলা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন কি হবে বলেন? সব সম্পত্তি তোমার কাছ থেকে আমি জোর করে নিয়ে নেব। জোর করে নিতে হবে না, আমি এমনি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন। ও চাচা শোনেন, আমি ঈমান নামক যে দৌলতটা পেয়েছি, গোটা দুনিয়া আমার হাতে যদি তুলে দেন, আর আরেক হাতে আমার ঈমান আছে, যদি আপনি বলেন দুনিয়া তুমি গ্রহণ করো, ঈমানটা ছেড়ে দাও, আমি বলবো দুনিয়া সব ছেড়ে দেব, কিন্তু আমি আমার ঈমান নামক দৌলত ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা মারতে মারতে রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিয়া জামা কাপড় চোপড় টেনে ছিঁড়ে ফেলে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল। মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমাকে মারতে মারতে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, মা আমার দিকে তাকায় না, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি, একটা চাদর দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন। এবার বলছেন, মা আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার মা হও, কিন্তু নবীর চাইতে বেশি না। আমি আমার নবীর দরবারে রওনা করলাম। নবীর দরবারে তিনি রওনা করলেন, চলে গেলেন, পায়ে হেঁটে রওনা দিয়েছেন। আমার নবীর দরজার মুখোমুখি হলেন, দরজায় গিয়ে নক করলেন। প্রচন্ড ঠান্ডা রাত, নবীজি দরজা খুলে দেখেন গায়ে কোনো কাপড় চোপড় নাই, সুন্দর চেহারার একজন সাহাবী। ভিতরে ঢুকলেন, দুইটা জুব্বা, নিজের ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতে নিয়ে বাইরে বের হয়ে বলছেন, আব্দুল্লাহ আগে জুব্বা পরো, ঠান্ডা লেগেছে তোমার, কি হয়েছে বলো। সব খুলে শুনলেন। এবারে জুলমুসকে হাসি মেরে বলছে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার জীবনের তার গায়ের, তার পরনের সবচেয়ে সুন্দর জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। কি চিন্তা তোমার, কোনো টেনশন নাই, যাও কোরআন তেলাওয়াত করো। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। রাসূল বলেছেন, আমার আব্দুল্লাহটা কোথায়? আব্দুল্লাহ দিকে আসো, চলো যুদ্ধে যাই। খুব খুশি হয়ে গেছেন। রাসূল বলেছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি বলো। হুজুর আমি চাবো না দুনিয়ার কোনো কিছু, আমি চাই আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান এবং মালকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মনটা ফ্যাকাশে হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। রাসূল বলছেন, তোমার মনটা খারাপ হলো কেন হুজুর? আমি চাইলাম শহীদ হতে, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন। কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুল্লাহ হৃদয়ে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, ইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ পাক বিছানায় মরণ হলেও তাকে শহীদের দরজা দিয়ে দিবে। চলো যুদ্ধে চলে যাই। যুদ্ধে গেলেন, যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী আবার মদিনার দিকে রওনা করলেন। মদিনায় ফেরার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে না, আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন আর বললেন, জানাজা কেউ পড়াবে না আব্দুল্লাহর, আমি নিজেই তার জানাজা পড়াবো। জানাজায় হাজির হলেন। জানাজা শেষ করার পর কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? কুতুই পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে চলো। আমার নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায় আবেগ আপ্লুত হয়ে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা শোনো, আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজেই তার কবরে নেমে যাব। আমার নবীজি নিজে কবরে নেমেই বলছেন, আবু বকর ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, হাতটা গায়ে দিয়ে বলছে, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহকে যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি পাটা ধরো। তিনজন মিলে যখন কবরে শোয়া দিলেন, আমার নবীজির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বুকের উপরে হাতটা রাখলেন, হাত রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকের এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আব্দুল্লাহ আমাকে চুল পরিমাণ কোনো কষ্ট দেয় নাই, বরং আমি আব্দুল্লাহর উপরে খুব খুশি, খুব রাজি হয়েছে। আল্লাহ আব্দুল্লাহকে মাফ করো। এমন করে যখন আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আহারে আমি আজকে জীবন্ত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা যদি হতে পারতাম, নিজের জীবনটা বড় ধন্য হতো। কারণ কবরবাসীকে দাফন করার জন্য যে কবরে পৃথিবীর তিনজন বিখ্যাত লোক যার দাফনের জন্য কবরে নেমে যায়, এর জীবনটাই বড় ধন্য জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের জীবনে সফলতা আছে না নাই বলেন? আচ্ছা আমরা ইমান নিয়ে টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ ভালোবাসেন না। 8 শ্রেণীকে সর্বশেষ হলো যারা অপচয় করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। নাম্বার 7 পর্যন্ত বলেছিলাম আল্লাহ সর্বশেষ। আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা নাম 141 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন না যারা অপচয়কারী। অপচয়কারীকে আল্লাহ পাক কখনো ভালোবাসতে পারেন না। আল্লাহ পাক এই বদগুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলে আমিন। অপচয়কারী, ফাসাদ সৃষ্টিকারী, খেয়ানতকারী, অহংকারী, অকৃতজ্ঞ, পাপাচারী, কাফির, সীমালঙ্ঘনকারী। নাম্বার 1 হলো দাম্ভিক। এই 8টা বদগুণ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। আজান হয়েছে আরো 7-8 মিনিট আগে। আমাদের কানে হয়তো আজানটা আসে নাই, তবে আমি একটা আওয়াজ আমি শুনেছি, আজান চলে আসছে, আজান আমার কানে আসছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। দুই পাশে দুজন বয়োবৃদ্ধ মানুষ বসে আছেন, তারা আজকের মাহফিলের বরেণ্য মেহমান, তারাও কথা বলবেন। তবে নামাজের পর না? আচ্ছা জি, আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো উনি কথা বলার পরেই আমরা এশার নামাজের প্রস্তুতি নেব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আমি তার সম্মানে আমি সংক্ষিপ্ত দোয়াতেও যাব। দোয়া করলেই একটা পর্ব শেষ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। যে যেখানে আছেন, মাহফিলের আদব শৃঙ্খলা আছে না নাই? শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? সবার। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। হুজুরকে পরবর্তী আলোচনায় এখানে বসিয়ে দিই, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।